Hello everyone and welcome back to the channel and welcome to episode 2 of Trip Right, Travel More for Less. ভিডিওতে আমি কথা বলেছিলাম একটা ট্রাভেলের মেইনলি তিনটে পার্ট হয়। ফার্স্ট ওয়ান ইজ দ্য বাজেট, সেকেন্ড ওয়ান ইজ দ্য মোড অফ ট্রান্সপোর্ট অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য স্টে। তো বাজেট সবার নিজের পার্সোনাল ব্যাপার, হচ্ছে কে কত ইনভেস্ট করতে চায় সেটা সবার নিজের পার্সোনাল। সো বাজেটের উপরে আমি বেশি কিছু ডিসকাশন করব না। আজ আমি যেই টপিকটার উপর ডিসকাশন করব সেটা হলো মোড অফ ট্রান্সপোর্ট, আর এই টপিকেতে আজকে আমি মেনলি কথা বলবো অ্যাবাউট দ্য ভেন্ডার্স। তাহলে চলুন মোড অফ ট্রান্সপোর্টেতে সব থেকে আগে আমরা যে মোড অফ ট্রান্সপোর্ট দেখবো সেটা হলো রোডওয়েজ, মানে থ্রু রোড আপনি কেমন করে ট্রাভেল করবেন, বা আর আপনি যদি ড্রাইভ করে ট্রাভেল করতে চান তাহলে কেমন করে সব জিনিসকে অ্যারেঞ্জমেন্ট করবেন আজকে দেখবো আমরা এই ভিডিওতে। তো এই রোড ট্রাভেলকেও আমি অ্যাকচুয়ালি তিনটে পার্টেতে ডিভাইড করেছি। তো ফার্স্ট পার্ট ইজ ওন ভেহিকল, মানে যেটাতে আপনার নিজের ভেহিকল হবে। Second one is the taxi or the rental cars and third one is the self driven rental cars. তো ফার্স্ট যেটা হচ্ছে কি আপনার নিজের গাড়ি। তো আপনার নিজের গাড়িতে আপনি দু রকমেরতে ট্রাভেল করতে পারেন। ফার্স্ট ওয়ান যদি আপনি স্টার্ট করছেন জিরো থেকে, মানে যেখান থেকে আপনার ঘর সেখান থেকে আপনি যদি নিজের ড্রাইভ স্টার্ট করতে চান টু সাম লোকেশন, তো এটা হবে জিরো স্টার্ট ক্যাটাগরি। এতে কিছু নয়, এতে আপনার নিজের ভেহিকল থাকা দরকার, ইদার টু হুইলার অর ফোর হুইলার। আপনি নিজের ঘর থেকে স্টার্ট করলেন অ্যান্ড ডেস্টিনেশনে পৌঁছে গেলেন। ইটস অল অ্যাবাউট ইয়োর এস্টিমেট অ্যান্ড ইয়োর ড্রাইভিং কন্ডিশন, কি আপনি কত জলদি ড্রাইভ করছেন বা কত অ্যামাউন্ট ইউজ করছেন সেই ড্রাইভিংয়ের থ্রু। আর এটাতে যেটা আরেকটা ওয়ে আপনারা করতে পারেন সেটা হলো কি ট্রান্সপোর্ট ইয়োর ভেহিকল টু সাম এক্সটেন্ট লোকেশন, তারপরে ওইখানে আপনি কমপ্লিটলি নিজের ভেহিকল ইউজ করছেন। জেনারেলি আপনি যদি দেখবে ইন্ডিয়াতে এটা অনেক বড় ট্রেন্ড আছে টু ড্রাইভ লেহ লাদাখ অন ইয়োর ওন বুলেট। যারা একটু ট্রাভেল এনথুসিয়াস্ট থাকে রিলেটেড টু দেয়ার ভেহিকল, তারা কি করে নিজের গাড়িকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে, তারপর ওনারা নিজের ভেহিকলকে ইউজ করে সব জায়গা ঘুরবে। সো অনেক সময় এটা কস্ট ফ্রেন্ডলি হয়, কারণ কি সে ফর এক্সাম্পল কেউ যদি কলকাতায় থাকে অ্যান্ড সে লেহ লাদাখে ট্যুরটা করতে চায়, তো ড্রাইভিং ফ্রম কলকাতা টু লেহ লাদাখ অন বাইক হেকটিকও হবে, দ্য এভারেজ কস্ট উইল বি মোর দেন ট্রান্সপোর্টেশন। আর এই মোড অফ ট্রান্সপোর্টেতে রোডওয়েজেতে যে সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে ট্যাক্সি রেন্টালস। ম্যাক্সিমাম হলো কি যে জায়গাতে আপনি যাচ্ছেন সেই জায়গাতে কোনো ট্যাক্সিকে আপনি হায়ার করলেন, যে কি আপনাকে পুরো লোকাল এরিয়াটা ঘুরিয়ে দেবে। আর যদি আপনি অনলাইন বুক করতে চান তাহলে দুটো ভেন্ডার আছে, দ্যাট ইজ ওলা অ্যান্ড উবার। এই দুটো ভেন্ডারই মেনলি অল ওভার ইন্ডিয়াতে স্প্রেড আছে। আর এদের একটা অপশন হয় রেন্টাল অ্যান্ড সেকেন্ড অপশন হয় যেটা কি ওলাতে অ্যাভেলেবেল, দ্যাট ইজ আউটস্টেশনে আপনি নিজের ট্রিপকে একটা স্পেসিফিক ডেট রেঞ্জেতেও বুক করতে পারেন। আর রেন্টালে হলো কি আপনি সকাল থেকে বিকেল অবধি বা 3-4 ঘন্টার জন্য রেন্টাল নিয়ে নিতে পারেন, আর যত কিছু লোকাল সাইট সিইং আছে সেটা করতে পারবেন। আর অনেকগুলো জায়গা হয় যেখানে কি লোকাল ট্যাক্সি ইউনিয়ন্স থাকে, সেই লোকাল ট্যাক্সি ইউনিয়ন্স থেকেই আপনাকে সব কিছু বুকিং করতে, আপনি ওইখানে নিজের আউটসাইড ভেহিকল নিয়ে যেতে পারেন না। সে ফর এক্সাম্পল কাশ্মীর যদি আপনি ঘুরতে চান তাহলে কিন্তু আপনাকে ওইখানকারই লোকাল ইউনিয়ন থেকেই ট্যাক্সি রেন্টালস বুক করতে হবে, আদারওয়াইজ আপনি কোনো ওইখানে পাবলিক ট্রান্সপোর্ট নেই যেটাকে ইউজ করে নিয়ে আপনি ওইখানে সাইট সিইং করতে পারেন। আর এরপর যেটাতে আমরা আসছি সেটা হলো সেলফ ড্রিভেন রেন্টাল ভেহিকলসেতে ফার্স্ট যেটা আমরা বলি টু হুইলারের জন্য এমনি কোনো স্পেসিফিক অ্যাপ নেই, বাট ম্যাক্সিমাম ট্যুরিস্ট ডেস্টিনেশনসেতে নিজের শহরের একটা করে রেন্টাল কোম্পানিজ হয় ছোট, যারা কি আপনাকে টু হুইলার রেন্টালেতে দেয়। সে ফর এক্সাম্পল আমি যখন গেছিলাম যোধপুর, আমি এই যোধপুর বাইকস থেকে একটা স্কুটি রেন্টাল নিয়েছিলাম টু ট্রাভেল দ্য যোধপুর সিটি। আর এমনিতে যদি আপনি ফোর হুইলার চান তাহলে ইন্ডিয়াতে যেটা ওয়াইড স্প্রেড অ্যাভেলেবেল আছে দ্যাট ইজ জুমকার, রেভ, কায়াক আর এভিস। আর এভিসেতে বলে দিই, এভিসেতে আপনি চাইলে শোফার ড্রাইভ বা সেলফ ড্রাইভ দুটোরই অপশন অ্যাভেলেবেল, আপনি কোনোটাও নিতে পারেন। আর এরপর আসি রেলওয়েজেতে। রেলওয়েজেতে দুটো অপশন ফর বুকিং ইয়োর টিকিট। ফার্স্ট ওয়ান ইজ দ্য ফ্রম ডাইরেক্ট রেলওয়ে কাউন্টার। আপনার যে কোনো নিয়ার বাই রেলওয়ে স্টেশনেতে আপনি যান,
ওইখানে বুকিং করাতে পারবেন। আর সেকেন্ড হলো অনলাইনেতে এখন অবধিকার ইন্ডিয়ান অথরাইজড একটাই ভেন্ডার, দ্যাট ইজ আইআরসিটিসি। অনেকগুলো থার্ড পার্টি অ্যাপস আছে লাইক মেক মাই ট্রিপস, তারাও কিন্তু ফেসিলিটি দেয় রেল টিকিটস বুকিংয়ের, বাট ইটস থ্রু আইআরসিটিসি। মানে আপনাকে আইআরসিটিসি ছাড়া ইন্ডিয়ান রেলওয়েতে অনলাইন বুকিং কোনো অপশন নেই। এবার রেলওয়ে বুকিংয়ের আমি ক্যাটাগরি বলি, আপনার যেমন বাজেট সেমনি অ্যাকর্ডিংয়ে আপনি সব সার্ভিস সিলেক্ট করতে পারেন। সে ফর এক্সাম্পল ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, জেনারেল কম্পার্টমেন্ট অ্যান্ড স্লিপার কম্পার্টমেন্ট। তো ফার্স্ট এসি যেটা হচ্ছে, যদি প্রিমিয়াম ট্রেনস যতগুলো থাকবে সেই প্রিমিয়াম ট্রেনসেতে টিপ টু বটম এভরি ফেসিলিটিস আপনি পেয়ে যাবেন। প্রি প্যান্ডেমিক সিচুয়েশনেতে সব ফেসিলিটিস ছিল, প্যান্ডেমিক সিচুয়েশনেতে অনেক ফেসিলিটিসকে কাট ডাউন করা হয়েছে ফর সেফটি পারপাসেস। প্রি প্যান্ডেমিক সিচুয়েশনের যদি কথা বলি, তো এই ফার্স্ট ক্লাসেতে আপনাকে ফ্রেশ ফুড, আপনাকে বেডিংস, আর ফার্স্ট এসিতে আপনার পার্সোনাল স্পেস অ্যান্ড প্রাইভেসি হাইয়েতে থাকবে। সেকেন্ড এসিতে তার থেকে একটু কম থাকে, কেবিনস টাইপ সিস্টেমস থাকে না, বাট এখানে প্রাইভেসির জন্য কেবিন নয়, এখানে প্রাইভেসির জন্য কার্টেন্স ইউজ করা হয়। অ্যান্ড থার্ড এসিতে প্রাইভেসি যদি বলে দেবেন প্রাইভেসি অতটা হয় না। আর সেকেন্ড এসি অ্যান্ড থার্ড এসিতে ফুড প্রি কুকড লোড হয়, যেমন ফার্স্ট এসিতে ফ্রেশ মিল দেওয়া হয় সেমনি নয়। আর স্লিপার ক্লাস আর জেনারেল কম্পার্টমেন্ট, এটাতে ফুললি এভরিথিং, যদি আপনি আদার দেন সিট কোনো কিছু সার্ভিস নিতে চান তাহলে আপনাকে পে করতে হবে, আপনাকে লোকাল ভেন্ডার্স থেকে নিতে হবে, ইদার আপনি আইআরসিটিসির অনলাইন ওয়েবসাইট থেকে ফুড বা অন্য কিছু চাইলে বুক করতে পারেন। তো এবার কথা বলি এয়ারওয়েজের ব্যাপারে। তো এয়ার টিকিট বুক করার দুটো মেন ওয়েজ। ফার্স্ট ওয়ান ইজ দ্য ডাইরেক্ট ওয়েবসাইট অফ দ্য কোম্পানি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য ভেন্ডার। সো ডাইরেক্ট ওয়েবসাইট সিস্টেম হলো, সে ফর এক্সাম্পল আপনি যদি এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো বা এয়ার এশিয়া কোনো কোম্পানি থ্রু ট্রাভেল করতে চান, আপনি ওনাদের ডাইরেক্ট ওয়েবসাইটে গেলেন অ্যান্ড নিজের যা কিছু আইটিনারি বা ডিজায়ার টিকিট সেটা আপনি বুক করে নিন। আরেকটা হলো থার্ড পার্টি বা ভেন্ডার্স বলা হয় যাদেরকে, ফর এক্সাম্পল মেক মাই ট্রিপ, যাত্রা, বুকিং.com, এরা অনেক কেউ আছে যারা কি এই সেম কোম্পানিতেই কিন্তু আপনাকে বুকিং করে দেবে, বাট এটা চ্যানেলাইজ হবে আপনাদের এই ভেন্ডারের থ্রু। সো ফার্স্ট অফ অল এবার আমরা কথা বলি কি ডাইরেক্ট ওয়েবসাইট আর ভেন্ডার্সেতে মেন ডিফারেন্স কী। তো ডাইরেক্ট ওয়েবসাইটেতে হলো কি, আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে, সাপোজ আপনি কোনো একটা কোম্পানি গেলেন, ফর এক্সাম্পল এয়ার ইন্ডিয়াতে যদি গেলেন, তো শুধুমাত্র আপনি এয়ার ইন্ডিয়ারই যতগুলো ফ্লাইটস আছে রিলেটেড টু দ্যাট রুট সেইগুলোই দেখতে পাবেন। আর যদি আপনি থার্ড পার্টি ভেন্ডারেতে যান, নট অনলি এয়ার ইন্ডিয়া, বাকি যে কিছু কোম্পানি থাকবে ওই রুটেতে সেগুলো দেখতে পারবেন। সে ফর এক্সাম্পল এয়ার ইন্ডিয়াতে যদি আপনি সার্চ করছেন ফ্রম কলকাতা টু দিল্লি, তো আপনাকে হয়তো দুটোই ফ্লাইট বা ম্যাক্সিমাম তিনটে ফ্লাইট দেখাবে যেটা এয়ার ইন্ডিয়া অপারেট করে। বাট আপনি যদি মেক মাই ট্রিপেতে সার্চ করছেন ফ্রম দিল্লি টু কলকাতা আর কলকাতা টু দিল্লি, আপনাকে এয়ার ইন্ডিয়া, এয়ার এশিয়া, ইন্ডিগো, ভিস্তারা অনেকগুলো এয়ারলাইন্স দেখাবে। তো এই থার্ড পার্টি ভেন্ডারের সবথেকে প্রফিটেবল ব্যাপার হলো কি আপনি কম্পেয়ার করতে পারবেন, আপনার যেটা ডিজায়ার্ড বা যেটা আপনার বাজেট ফ্রেন্ডলি মনে হবে ওইখান থেকে কম্পেয়ার করে নিজে চুজ করতে পারবেন। আর এইদিকে যদি আপনি মেন ওয়েবসাইট থেকে করছেন তাহলে কিন্তু আপনি লকড থাকবেন। বাট এটাতেও আমি একটা হ্যাক আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা চাইছেন কি আপনি মেন ওয়েবসাইট থেকেই বুক করবেন, কোনো থার্ড পার্টি অ্যাপ ভেন্ডার্স থেকে যাবেন না, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি এখানে রুট সার্চ করতে পারেন থার্ড পার্টি ভেন্ডার্সে, কারণ এখানে অনেক কিছু ফিল্টার্স করা যায় ফ্রম লো টু হাই আর হাই টু লো, বা নিজের সার্ভিস অ্যাকর্ডিং এখানে আপনি কিন্তু ফ্লাইটসের ডিটেলস পেয়ে যাবেন। আর এই ফ্লাইটসের ডিটেলস পাওয়ার পর আপনি কিন্তু গিয়ে নিয়ে মেন ওয়েবসাইট থেকে সেটার বুকিং করতে পারেন। বাট বলে দিই, দুটোতেই সেম ব্যাপার, কোনো হয় না। অনেক সময় থার্ড পার্টি অ্যাপ ভেন্ডার্স কনভিনিয়েন্স চার্জ একটু বেশি নেয় রাদার দেন মেন ওয়েবসাইট, তো এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এবার আমি আপনাদেরকে একটা লিস্ট দিচ্ছি আমাদের ইন্ডিয়াতে ডোমেস্টিকেতে কোন কোন এয়ারওয়েজ ফ্লাই করে। সবথেকে ফার্স্টেতে আমাদের ন্যাশনাল ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া, সেকেন্ড যেটা আমাদের সবথেকে বেশি মার্কেট শেয়ার হোল্ড করে দ্যাট ইজ ইন্ডিগো, তারপর আসছে স্পাইস জেট, গো এয়ার, ভিস্তারা, ট্রু জেট, এয়ার এশিয়া। আর এরপর আমি লিস্ট বলি যেগুলো থার্ড ভেন্ডার্স আমাদের ইন্ডিয়াতে সার্ভিসেস দেয়, মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, যাত্রা, উইগো। এবার আমি বলি ফ্লাইট ট্রাভেলও তো দু রকম হয়। ফার্স্ট ওয়ান ইজ দ্য ফুল সার্ভিস মডেল অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য লো কস্ট ক্যারিয়ার। ফুল সার্ভিস মডেলেতে আপনাকে এভরিথিং
কিন্তু ইনক্লুডেড ইন ইউর টিকিট প্রাইস, মানে আপনাকে একটা টিকিট প্রাইস দেওয়া হবে অ্যান্ড ওতে সব কিছু ইনক্লুডেড থাকবে। আপনাকে এক্সট্রা কোনো পয়সা দিতে হবে না সিট বুকিং করার জন্যে, আপনাকে কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না অনবোর্ড ফুডের জন্যে, আপনাকে কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না ফর লাগেজেস। আর সেকেন্ড হলো লো কস্ট ক্যারিয়ার। এতে আপনাকে আপনার টিকিটেতে শুধুমাত্র একটা সিট ইনক্লুডেড থাকবে। সেই সিটেতেও যদি আপনি উইন্ডো, মিডল বা আইল সিলেক্ট করবেন সেটাও কিন্তু একটা চার্জেবল অ্যামাউন্ট হবে। আপনি যদি অনবোর্ড ফুড নিতে চান, যদি অনবোর্ড পারচেজ করবেন তাহলেও আপনাকে ওইখানে পেমেন্ট করতে হবে। আর আপনি যদি প্রি বুক করবেন তাহলেও কিন্তু আপনাকে তার পেমেন্ট করতে হবে। আপনি যদি এক্সট্রা লাগেজ ক্যারি করতে চান তাহলেও কিন্তু আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। ইন্ডিয়াতে এমনি দুটোই এয়ারলাইন আছে যারা কি ফুল সার্ভিসও নয় বাট সেমি সার্ভিস বলা যেতে পারে, দ্যাট ইজ এয়ার ইন্ডিয়া অ্যান্ড ভিস্তারা। কারণ কি এদের সব রুটেতে এভরি সার্ভিসেস ইনক্লুড হয় না, কিছু কিছু স্পেসিফিক রুটসেতেই কিন্তু সব সার্ভিসেস ইনক্লুডেড। আর এই টিকিট বুক করার সময়ও দুটো অপশন আপনি পেতে পারেন, ওয়ান ইজ দ্য ফুল রিফান্ডেবল অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য নন রিফান্ডেবল। ফুল রিফান্ডেবল টিকিটস আপনাকে একটু কস্টলি পড়বে দ্যান নন রিফান্ডেবল। সে ফর এক্সাম্পল যদি 5,000-এর টিকিট হলো আপনার নন রিফান্ডেবল, তাহলে 5,500 পড়তে পারে আপনার ফুল রিফান্ডেবল। এবার ফুল রিফান্ডেবল অ্যান্ড নন রিফান্ডেবলেতে ডিফারেন্স এটাই হচ্ছে কি আপনার যদি বাই এনি চান্স আপনার ওই ট্রিপ ক্যান্সেল হয়ে যায় ফর ইয়োর পার্সোনাল পারপাসেস, বা আপনার যদি ফ্লাইট ডিলে হয়ে যায় বা ফর সাম এনি রিজন আপনার যদি ফ্লাইট ক্যান্সেল হয়, আপনি এক পয়সাও রিটার্ন পাবেন না, পুরোপুরি পয়সা যাবে এয়ারলাইনকে। আপনি যদি ফুল রিফান্ডেবল টিকিট পারচেস করে থাকেন তাহলে কিন্তু ফর এনি রিজন আপনি যদি ক্যান্সেলেশনও করছেন নিজের থেকেও, আপনি কিন্তু ফুল অ্যামাউন্ট রিফান্ড পেয়ে যাবেন। আর এবার একটা লোকেদের মিসকনসেপশনের ব্যাপারে কথা বলবো। অনেকের ধারণা থাকে যে আমাদেরকে যদি আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে চাই তাহলে আগে ভিসা নিতে হবে, তারপরেই আমরা টিকিট বুক করতে পারি। এটা কিন্তু পুরোপুরি ভুল। আপনাকে টিকিট বুক করার জন্য কোনো ভিসা দরকার হয় না। আপনাকে ভিসা দরকার হবে শুধুমাত্র তখনই যখন আপনি কাস্টমস আর ইমিগ্রেশন ক্লিয়ার করবেন। অনেক কান্ট্রি এমন থাকে ভিসা অন অ্যারাইভাল থাকে, তাদের জন্য আগের থেকেও ভিসা আপনাকে নিতে হবে না, আপনি ওই কান্ট্রিতে পৌঁছে যান তারপর ভিসা অন অ্যারাইভাল অ্যাপ্লাই করতে পারেন, আর আপনি ওখান থেকে ভিসা অন অ্যারাইভালও পেয়ে যাবেন। এবার কথা বলি লিস্ট অফ এয়ারলাইন্স যেটা কি আমাদের দেশ থেকে ইন্টারন্যাশনাল অপারেট করে। ফার্স্ট অফ অল কথা বলবো ডোমেস্টিক এয়ারলাইন্স যারা ইন্টারন্যাশনাল অপারেট করে। ফার্স্ট ওয়ান ইজ দ্য ন্যাশনাল ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া, সেকেন্ড ওয়ান ইজ ইন্ডিগো, থার্ড ওয়ান ইজ স্পাইস জেট অ্যান্ড ফোর্থ ইজ ভিস্তারা। আর যেগুলো ইন্টারন্যাশনাল এয়ারলাইন হচ্ছে সেগুলো হলো বিমান বাংলাদেশ, রিজেন্ট এয়ার, এতিহাদ, এমিরেটস, কাতার, আরও অনেক এয়ারলাইন হচ্ছে ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বাট এগুলোই হলো মেন। তো ফ্রেন্ডস এই ছিল আমার ভিডিও অ্যাবাউট দ্য মোড অফ ট্রান্সপোর্ট। আপনাদেরকে যদি এই ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো, ভিডিওটা যদি একটু আপনাকে কোনো দিন হেল্প করবে মনে হলো, তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করুন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে কি হবে, আমি যখনই নতুন ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশন যাবে সর্বপ্রথমে। টিল দেন টেক কেয়ার, গুড বাই। নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন।